ভবে গেল রে জানা কারো রবে না এ জীবন যৌব তবে কেন মন করো তুমি এত বাসনা রবে না এ একবার সবুরের কাছে বই দেখে দম কষে সবুরের কাছে বই দেখে দম কষে উঠি সোনার ভেসে উঠি সোনার ভেসে পেয়ে যন্ত্রণা কারো হবে না হবে জীবন যৌব তবে কেন মন করো এত বাসনা কারো রবে না হবে যে করে কালা ওই চরণে রয়েছে জানো না রে মা তার কি দুর্দশা যে করে কালা চরণে রয়েছে জানো না রে মা তার কি দুর্দশা ভক্ত বলি রাজা ছিল তার সর্বস্ব ধন নিল ভক্ত বলি রাজা ছিল সর্বস্ব ধন নিল বামন রূপে প্রভু করে ছলনা কারো রবে না হবে জীবন যৌব তবে কেন মন করো এত বাসনা কারো রবে না চরিত্র ছিল দৈত্য ধামে কত কষ্ট হলো তার
ধামে কত কষ্ট হলো ওই হরি নামে তারে আগুন পোড়ালো আমার জলটা ডুবালো তারে আগুনে পোড়ালো জলটা ডুবালো তবু না ছাড়িল ওই রূপ সাধনা কারো রবে না ধন হবে জীবন যৌব তবে কেন মন করো এত বাসনা কারো রবে না ধন কর্ণ রাজা ভাবে বড় দাতা ছিলেন। ভোকালটা ক্লিয়ার না, এটা জাস্ট আপনাকে শোনানোর জন্য। আই নিড ক্লিয়ার অ্যান্ড সফট ভয়েস। ভগবান নারায়ণ আমাদের কর্ণ রাজার দরজায় আসেন ফকির বা ভিক্ষুক বেশে। উনি খাবার খাবেন, বাংলা ভাষা যেটাকে বলে সাধু এবং চলিত ভাষা। উনি আসার পরে নারায়ণের কাছে বা নারায়ণ কর্ণরাজার কাছে বলে, সদ্য জন্ম নবজাতকের আমি মাংস খেতে চাই। কর্ণরাজা পুরো দেশ খোঁজেন, কিন্তু সদ্য নবজাতক আর খুঁজে পায় না। পরে নারায়ণ বলে, তোমার ঘরেই তো আছে, তাহলে সেটাকে প্রস্তুত করে আমার সামনে দাও। একদিকে উনি হচ্ছেন পিতা, অন্যদিকে হচ্ছে অতিথি দেবভব, অর্থাৎ ভগবান সমতুল্য। উনি তো আর জানতেন না যে ভগবান নারায়ণ স্বয়ং তার দরজায় এসেছেন ভক্ষণের জন্য। এটা হচ্ছে তাকে পরীক্ষা করার জন্য। এজন্যই বলা, কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে পুত্র কেন ছিল। কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে পুত্র কেন ছিল। জীবন যৌব